আসসালামু আলাইকুম ভার্চুয়াল ভিউয়ার, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, গরমের সবজি চলে এসেছে। আমার লতানো গাছ শেষ হবে আবার আমি লাগিয়ে দেই। তো যথারীতি আমি আবার লাগিয়ে দিলাম গত মাসে এপ্রিলে। আর মে মাসে অলমোস্ট আমার গাছে সবজি ঝুলে আছে। এবং মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকবার আমি যখন মাচা করি, একটা মাচার সঙ্গে অন্য মাচার মিল থাকে না। যেমন এই সিজনের আগে যেটা, অর্থাৎ ৩-৪ মাস আগে যে মাচা করেছিলাম, যেখানে গাছ লাগিয়েছিলাম সেখানে কিন্তু আর গাছ লাগাইনি। এরকম ঘুরে ফিরে আমি মোটামুটি গাছ লাগাই। আর এবার অ্যাকচুয়ালি হয় কি, কাজ করতে করতে আপনি কিভাবে লাগাবেন, কিভাবে স্পেসগুলো ম্যানেজ করবেন সেটা কিন্তু বোঝা যায়। এই যে ভ্রমর চলে আসছে, ভ্রমর হচ্ছে একেবারে পরাগায়নের জন্য, অর্থাৎ এই যে আমার এই গ্যাসটায় আসবে, করলা হবে ইনশাল্লাহ। এই যে ও একটা গাছে বসলো, একটা ফ্লাওয়ারের উপর বসলো, তারপর হচ্ছে ফিমেল ফ্লাওয়ারে বসলো, মেল ফ্লাওয়ারে বসলো। ওর যে শাখা প্রশাখা আছে, মানে হাত পা আছে, তারপর কি বলে, ওভাবে যে বসে ওই হাত পায়ে, মানে কি বলবো, ওর ইয়াতেগুলো লেগে তারপর ও পলিনেশন হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি ওর কী বলবো আমি বুঝতে পারছি না। তো সে যাই হোক, তবে লাউয়ের ক্ষেত্রে আমাকে পলিনেশন করে দিতে হচ্ছে, হ্যান্ড পলিনেশন। যেমন এই একটা করেছি, আলহামদুলিল্লাহ এটাই প্রথম এসেছে। এটাকে পলি দিয়ে ঢেকে রেখেছি, প্রচুর মাছি পোকা আছে। আর আমি যেহেতু আমার কোনো গাছে আমি কোনো রকম কোনো স্প্রে করি না, মাঝে মধ্যে খুব বেশি উপদ্রব হলে আমি ফাঙ্গিসাইড স্প্রে করে দিই। তো নর্মালি আমি কীটনাশক ইউজ করি না, যেহেতু এটা একেবারে সরাসরি খাওয়া হয়, তাই আমি এটাতে কীটনাশক একদমই ব্যবহার করি না। আর এটাতে ড্রাম কেটে লাগিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি অন্যান্য যে বস্তা লাগাই সেটা মুভ করানো করা অসুবিধা হয়, তো এটা যাতে বেশি দিন টেকে এই জন্য আমি অ্যাকচুয়ালি ড্রাম কেটে লাগিয়েছি। এটার দাম নিয়েছিল মেবি 1500 টাকা। তো 1500 টাকায় একটা ড্রাম, দুইটা মাঝখান থেকে কেটে নিয়ে আসি। আর সবসময় লতানো গাছগুলো কিন্তু এর শিকড়গুলো হচ্ছে ছড়ায়, গভীরে যায় না, চারপাশে ছড়ায়। এই জন্য মূলত এরকম ছড়ানো পাত্রে লাগানোটা সবচেয়ে ভালো। আর এইখানে এর আগের সিজনে যে আমি চাল কুমড়া খেয়েছি, সেইটার আটিয়াপু ফেলেছি, কী সুন্দর চারা হয়ে গেছে। এটাকে অবশ্যই আমার উঠিয়ে লাগিয়ে দিতে হবে। কারণ হচ্ছে আমি এরকমই করি। আমার অ্যাকচুয়ালি খুব একটা যে গাছ এখন কিনতে হচ্ছে সেটা না, প্রচুর গাছ এমনিতে তো কিনেছি, তো সেটা থেকে কিন্তু আল্লাহর রহমতে আমি বাড়াতেও পারছি। আর বীজ তো সংগ্রহ করতেই পারছি, বেগুনের বীজ সংগ্রহ করলাম, তারপর ফুলের বীজ। তো এখন আমার আসছে হচ্ছে চাল কুমড়ার বীজ, এটাকে গাছটা লাগিয়ে দিতে হবে। কি সুন্দর ভেতরে ভেতরে চলে আসছে। হয় কি যে আপনি করলে আপনার একটা অভ্যাস হয়ে যাবে। আমি গাছপালা ছাড়া এখন অ্যাকচুয়ালি আর কিছু ভাবতে পারি না, মাথার মধ্যে সব সময় এটাই ঘুরপাক করে যে আমি কখন যাব, কখন লাগাবো। আর হ্যাঁ, এই গাছে কি খাবার দেবেন, কারণ এতটুকুন মাটিতে তো আপনার খুব বেশি ফলন আসবে না। আপনি সপ্তাহে পারলে 2 বার খোল পচা দিবেন, বাট একবার তো অবশ্যই আপনাকে খোল পচা দিতে হবে। সেটা কিভাবে করবেন, 2 কেজি খৈল আপনি 30 লিটার পানির ভেতরে রাখবেন, 15 দিন সেটা পচবে। তারপর আপনি যখন এটা ইউজ করবেন, জাস্ট উপরের একদম ক্লিন পানিটা 1 লিটার পানির সঙ্গে 10 লিটার পানি এই হারে মিশিয়ে আপনি গাছের গোড়াতে দেবেন, যত ইচ্ছে তত। তবে অবশ্যই খৈল পচা দেওয়ার আগে কিংবা যে কোনো লিকুইড সার দেওয়ার আগে আপনার গাছের গোড়া শুকিয়ে নিতে হবে। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, খুব বেশি যদি রোদ থাকে সেক্ষেত্রে বিকেলবেলা পানি না দিয়ে সকালবেলা আপনি এই লিকুইড সারটা দিয়ে দিতে পারলেন। আর যদি মনে করেন যে হ্যাঁ গোড়াটা একটু ভেজা আছে, সেক্ষেত্রে একদিন আপনি একদমই পানি দিলেন না, একটু ড্রাই হলো, তারপর আপনি এটাতে খাবারটা দিয়ে দিলেন। তা আমার মনে হয় যে সেটা গাছের জন্য খুব ইফেক্টিভ, কারণ এগুলো লতানো গাছ তো প্রচুর খাবার যেমন খাবে, খাবার না খেলেও কীভাবে আপনাকে ফলমূল দিবে। সো এটা তো করতেই হবে। তো আজকে এ পর্যন্তই, যাই এখন বাসাতে, সেই নামাজ পড়ে এসেছি, আর যাওয়া হয় নাই আজকে। অবশ্য তেমন কোনো কাজও করিনি, শরীর ভালো নেই, বাট তারপরও এটা একটা নেশার মতো। এটা আপনার মনকে শান্ত রাখবে। সবুজ
যে কোনো আপনি পাহাড়ে যান, আপনি বনে জঙ্গলে যান, যখনই আপনি ঘুরতে যাবেন প্রকৃতি আপনাকে শান্ত করে দেবে। এটা একটা বড় ব্যাপার। আমরা চার দেয়ালের মধ্যে থাকতে থাকতে খুব অস্থির হয়ে পড়ি। আমার যেহেতু ওরকম যাওয়ার কোনো জায়গা নেই, আমি ঘুরতে টুরতেও যাই না, আমি ঘুরতে ছাদেই আসি। তো কী করব, আমি ছাদেই একটা জঙ্গল করে নিয়েছি, সেই জঙ্গলেই আসি। তো ভালো থাকবেন, গাছ লাগান, নিজে ভালো খাবার খান, স্বাস্থ্যকর খাবার খান এবং পরিবারকেও এটা খাওয়ান আর অন্যকে উৎসাহিত করুন। আমার ভিডিও করা মানে হচ্ছে আপনারা গাছ লাগাবেন এই জন্য। থ্যাংক ইউ সো মাচ।